He is a Bangladeshi national. এবার এই মুহূর্তে আমাদের সীমান্তের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি। মালদার সুখদেবপুরে ধুন্ধুমার, সীমান্তে উত্তেজনা, সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা ভেস্তে দিলেন গ্রামবাসীরাই। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এই মুহূর্তে ফের সীমান্তে আবার টেনশন বাড়ছে, চাপানোতর বাড়ছে, বারবার এই উস্কানির পেছনে কারণটা কি? এখন অব্দি পরিস্থিতি কি সেখানকার? দেখো, এখন আমি এই পরিস্থিতি রয়েছে এই সুখদেবপুরে গ্রামে, যেখানে কিন্তু এখন চাপা উত্তেজনা। কালকে মানে সংঘর্ষের পরে এবার এই এলাকাতে কিন্তু বিএসএফ মানে কোমর বেঁধে নেমে পড়েছে এবং তারা যে কোনো মূল্যেই হোক এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কালকে তারা বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছোড়ে, টিয়ার সেল ছোড়ে এবং তারপরে ছত্রভঙ্গ করে, তারপরে মানুষদেরকে বোঝায় এবং সেই সমস্ত গ্রামবাসী যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার দায়িত্বও কিন্তু বিএসএফ নিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যে তারা কিন্তু গ্রামবাসীদেরকে নিয়ে বৈঠক করেছেন এবং এই মুহূর্তে গ্রামবাসীদেরকে সচেতন করছেন তারা, যাতে প্রতিরোধ তারা গড়ুক, কিন্তু কোনো রকম অ্যাগ্রেসিভ কোনো রকম কিছু যাতে না করে, হামলা চালাতে গেলে যাতে তারা যাতে সচেতন হয়। এবং সবচেয়ে বড় বিষয় যাতে বিএসএফ তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছে যে প্ররোচনায় পা না দিতে। বারবার তারা কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছেন, কারণ এই অভিযোগ প্রথম থেকেই উঠে এসেছে, যেহেতু এই সুখদেবপুরের 1.5 কিলোমিটার এলাকা ফাঁকা, ফেন্সিং নেই এবং সেখানে বারবার বিজেপি বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্ররোচনা দেওয়ার এবং সেখানকার দুষ্কৃতীদের এই পারে সুখদেবপুর গ্রামে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা, এই সমস্ত কিন্তু বারবার বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তো এবার সেক্ষেত্রে সেই গ্রামবাসীরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলেছে, মহিলারা সংঘবদ্ধ হয়েছেন, যুবকরা তো আছেনই এবং রাত পাহারা দিচ্ছেন, তারা হাতে লাঠি হাসুয়া দা নিয়ে নিজেরাই প্রতিরোধ করছেন, কারণ তাদেরই তো ফসল লুট করে নিয়ে চলে যাচ্ছে, তাদের এই আম গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে তারা প্রতিরোধ করে তুলেছেন, কিন্তু কোনো রকমভাবেই যাতে আন্তর্জাতিক সীমান্তে এমন কোনো ঘটনা না ঘটে যায় যার দিকে কিন্তু কড়া নজর রেখেছে বিএসএফ। এবং সে কারণেই গ্রামবাসীদেরকে তারা সচেতন করছেন যাতে এমন কোনো পদক্ষেপ না হয় যাতে কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো মানে বিঘ্ন তৈরি হয়ে যায়। ফলে এই জায়গায় কিন্তু খুব সচেতন রয়েছেন এবং যতটা ধৈর্যের বাঁধ তারা নিজেরাই করে রেখেছেন। তারা এগোচ্ছেন একদম, অবশ্যই আমাদের নজর থাকবে এই গোটা পরিস্থিতি দিকে। অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, অরক্ষিত সীমান্ত, জমি জটে আটকে কাঁটাতার দেওয়ার কাজ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে অনুপ্রবেশ। গতকালই বিএসএফ এর জালে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃতদের কাছ থেকে উদ্ধার ভুয়ো আধার কার্ড। অত্যাচারে দেশ ছেড়ে এসেছেন বলে দাবি ধৃতদের। এদের মধ্যে মহিলা ও নাবালকও রয়েছে। পুলিশের জালে এক বাংলাদেশি দালালও। জেলা প্রশাসন ও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সদর ব্লক মিলিয়ে প্রায় 87 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা 48 কিলোমিটার এলাকার মধ্যে প্রায় 18 কিলোমিটার এলাকা অরক্ষিত। এর মধ্যে নদীও রয়েছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকাগুলিকে কাজে লাগিয়ে চলে অনুপ্রবেশ, গরু পাচার, চলে মাদক পাচারও। গত ডিসেম্বরে পাচারকারী ও বিএসএফ এর সংঘর্ষে মারা যায় এক বাংলাদেশি পাচারকারী। এদিকে জলপাইগুড়িতে সীমান্ত এলাকা পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী বনওয়ারি লাল বর্মার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যার কথা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। গতকাল জলপাইগুড়ি পৌঁছে প্রথমে বনওয়ারি লাল যান ভাটপাড়া বর্ডার আউটপোস্টে। সেখানে সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এই মুহূর্তে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সমীর বাবু, আমি তনিষ্ঠা রয়েছি আপনার সঙ্গে। এবং যে পরিস্থিতি বারবার করে আমরা দেখছি, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি, মালদা সুখদেবপুরে সেখানে ফের ধুন্ধুমার, বারবার এই প্ররোচনা দিচ্ছে তারা। পরিস্থিতি এখন এরকম হচ্ছে, বারবার করে উত্তেজনা হয়ে উঠছে পরিস্থিতি এবং সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা লাগাতার করছে তারা এবং ভেসে দিচ্ছেন সেটা গ্রামবাসীরাই। এই পরিস্থিতি কেন? তারা চাইছে কি? বাংলাদেশ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিজেরাই জানে না যে কালকে তাদের কি হবে, পার্টিকুলারলি ইউনুস অ্যান্ড তথাকথিত ক্যাবিনেট যারা রয়েছে, অ্যাডভাইসার এন্ড অল। সুতরাং
এই যে এগুলো কিন্তু যখনই দেখা যায় যে ওপর মহলে যখন কোনো স্থিরতা নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তখন একটা নৈরাজ্য এসে যায় ইউনিফর্মের মধ্যে, যে আমাদের মাথার উপরে কে আছে। আজকে যেটা করছে, যদি আমরা অতীতটাকে দেখি, এটা নতুন কথা নয়, এরা চিরকালই চেষ্টা করেছে যাতে কাঁটাতার মানে আমরা দিয়ে উঠতে না পারি, কিন্তু কাঁটাতার হচ্ছে, হবে। এবং আমি শুনলাম বোধহয় একজন দিল্লি থেকে মন্ত্রীও এসেছেন, সেই মন্ত্রী যে অন্ততপক্ষে এটা তো করুন যে আমি ঘুরে এসেছি এবং কাঁটাতারের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো ত্বরান্বিত করতে। শুধু শুধু বিওপিতে গিয়ে তো লাভ নেই কোনো। আমাদের এখন ইমিডিয়েট যে দরকারটা সেটা হচ্ছে বর্ষা নামার আগে কাঁটাতারের বেড়াটা শেষ করা। আর এই কাঁটাতারের বিরুদ্ধে যেহেতু ওরা করছে, সেটা ইজ ভেরি সিম্পল, কারণ ওদের স্বার্থে ঘা লাগছে। এবং যদি আমরা এই যে ছবিগুলো আসছে একের পর এক আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ওরা কিন্তু মোটামুটি ট্রেঞ্চ বানিয়েছে, তার মধ্যে যাতে অন্তত 8-10 জন মাথার উপরে দিয়ে গুলিটাও যাতে বেরিয়ে যায়, অথচ ওদের গায়ে লাগবে না, সেই ধরনের, যেটা আমরা ক্রলিং ট্রেঞ্চ বলি, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটা টানেল মতো করা হয়, সেটা ওরা করেছে। সেই জায়গাগুলোর দিকে আমাদের নজর রাখা দরকার। তবে কাঁটাতারে বেড়া হবে, সুখদেবপুর হোক আর উত্তরবঙ্গ হোক, কোনো জায়গায় কাঁটাতারের বেড়া থেকে আমরা পিছিয়ে আসার কোনো মানে কথাই নেই। কিন্তু দিল্লি